হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তখন বাজে সকাল 7:30টার মতো, আর আমার না ঘুমটা ভেঙে গেছিলো, তাই আর না শুয়ে থেকে উঠে পড়লাম। আর আমার প্রতিদিনকার অভ্যেস, আমি আগে ভগবানকে প্রণাম করি, তারপরেই বিছনা থেকে নামি। আর তারপরে পর্দাটা সরিয়ে দেখছি তখনও বৃষ্টি হচ্ছিল। আমার টিউশন ছিল সকালবেলা, বাট আমি যেতে পারিনি। তার কারণ হলো আমাদের এখানে না সারা রাত বলে বৃষ্টি হয়েছে, কিন্তু আমি খুব একটা টের পাইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তখনও বৃষ্টি হচ্ছে। আর এই যে আজকে আমাদের এখানকার পরিবেশ, বৃষ্টি হয়ে যায় সকাল, এই পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে তোমাদের। আর তারপরেই আমি গুছিয়ে নিলাম আমার এই সুন্দর ঘরটাকে। তোমাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ। আসলাম ব্রাশ করতে করতে, বাইরের পরিবেশটা কতটা সুন্দর লাগছে। আজকে আমাদের সকালের মেনু হলো পরোটা আর আলুর তরকারি। তো চলো খাই। আর আমি জানলা দিয়ে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, আর এই ওয়েদারে বসে বসে আমি পরোটা খাচ্ছি, অসাধারণ। আর সব কিছু কমপ্লিট করে আমি পড়তে বসে পড়েছিলাম, কারণ তারপরের দিন সকালবেলাই আমার ছিল টিউশন, আর টিউশনের পড়াগুলোই মুখস্থ করছিলাম। তোমরা তো দেখলে আমি পড়তে বসেছিলাম, আর পড়তে থেকে উঠেই না আমার একটু খিদে খিদে পাচ্ছে। তার জন্য আমি এখানে একটা বারবন বিস্কুট আর একটা কেক নিয়ে নিয়েছি। তো এগুলো এখন খাবো। আমার না এইসব কেকগুলো খেলে খুব ভালো লাগে। পড়তে থেকে উঠেই তো আমার খিদে পেয়ে গেছিলো, তার জন্য আমি কেক খাচ্ছিলাম। আর তার মধ্যেই দেখি আমার ড্রেসিং টেবিলটা না খুব নোংরা হয়েছে, তাই আমি একটু ক্লিন করে নিলাম সুন্দর করে মুছে। মাত্র স্নান করে আসলাম, আর এখন যাবো নিচে। আজকে কী কী রান্না হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো সবই নিরামিষ আইটেম, যেমন ভাত, ডাল, আলু ভাজা, কাঁকরোল ভাজা। আর দেখো ডাল দিয়ে আমার ভাতটা পুরো মাখি। তো খাওয়া কমপ্লিট করে ওপরে আসলাম, আর আমি এখন একটা ভিডিও বানাবো। এই যে দিদিভাইয়ের এই শর্ট কুর্তিটা পরে, যেটা আমার না ভীষণ পছন্দ। তো ও না বাড়িতে নেই, ও কলেজে গেছে। আমি এখন ওর মানে ড্রেসটা পরে ভিডিও বানাবো। তো আমার মতো তোমরা কে কে এরকম করো অবশ্যই কিন্তু জানিও। তো আমি না এই ড্রেসটা পরে রেডি হয়ে নিয়েছি এমনি সিম্পলভাবে, ভিডিও বানাবো। তো কেমন লাগছে জানিও, আমার কিন্তু এই ড্রেসটা খুব ভালো লাগে। তোমার তো ছাদে ভিডিও করছিলাম, আর তারপর ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছি কালীবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর এখন আমি আর শ্রিয়াঙ্কা যাচ্ছি। তো আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি কালীবাড়িতে। আর কালীবাড়ির ভেতরে প্রবেশ করেই আমি তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম মা কালীর। কতই না সুন্দর লাগছে মা কালীকে। আর সত্যি কথা বলতে আমি এখানে আসলে এতটা শান্তি লাগে যে কি বলবো। চারিদিকে মা কালীর গান বাজে, খুবই ভালো লাগে। আর দেখো মন্দিরের ভেতরটা এতটা পরিমাণ শান্ত স্নিগ্ধ যে কী বলবো। আর তোমাদের সঙ্গে ভিডিও না শেয়ার করলে তো হয়ই না। আর তোমরাও কালীবাড়ির ভিডিও দেখতে ভীষণ পরিমাণ পছন্দ করো। আর তারপর আমি আর শ্রিয়াঙ্কাও কিছু ফটো তুলে নিলাম। আর কালীবাড়ি থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম ফুচকার দোকানে। আর এখানে এসে তো কনফিউজডই হয়ে গেছিলাম যে জল ফুচকা খাবো না দই ফুচকা খাবো। তারপর ডিসিশন নিলাম যে দই ফুচকাই খাওয়া যায়। আর আজকে দই ফুচকাটা অসাধারণ হয়েছিল খেতে। ছিলাম ঘুরতে, আর দেখো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে। তার মধ্যে আমরা তাড়াতাড়ি করে যাচ্ছি। দাদি চ, এ হাঁটতে পারে না। কালীবাড়ি থেকে বাড়ি এসে আগে আমি সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমাদের এখানে একটা রেস্টুরেন্ট থেকে চিকেন ললিপপ আর এগ রোল নিয়ে এনেছিলাম। আর সত্যি কথা বলতে আমাদের এখানকার চিকেন ললিপপটার এগ রোলটা এত টেস্টি করে খেতে, তো ওটাই খেয়ে নিচ্ছিলাম। তো আমার সারাদিনের লাইফস্টাইল তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের মধ্যে এতটুকুই। কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই।